রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো আমার গোপু সোনাদের নিয়ে আমি অঞ্জলি দিতে যাচ্ছি। আমি আমার দেওর মানে আমরা দুজন মিলেই যাচ্ছি আর কি অঞ্জলিটা দিতে। সকাল সকাল, এটা সোমবার দিন আমরা অঞ্জলি দিয়েছিলাম, রবিবার দিন দিইনি। দেখো চলে গিয়েছি, ওইখানে গিয়ে আমার গোপু সোনাদের নিয়ে বসে আছি। ওরাও বলে একটু যাবো, আমি তাহলে কারণ ওরা এখনও ঠাকুর দেখেনি কোনো ঠাকুরই। আমি তাহলে ঘুরিয়ে নিয়ে আসি। আর আমাদের পাড়াতেও ঠাকুর উঠেছে, আসার সময় দেখিয়ে নিয়ে আসছিলাম। তারপরে দেখো বাড়িতে এসে আমি এবার রেডি হব, মানে একটু ঘুরতে যাব। আমি, আমার বোন আর আমার একটা বান্ধবী, আমরা তিনজনে মিলে। আর আমার বড় রেডি হয়েছে, ও আমাদের সাথে যায়নি, ও অন্য জায়গায় গিয়েছিল, আমি অন্য জায়গায় গিয়েছিলাম। কারণ আগের দিন ওর সাথে বেরিয়েছিলাম, পরের দিন আমি আমার বোনের সাথে যাব, ওই জন্য ওর সাথে যাইনি। ও ওর বন্ধুদের সাথে গিয়েছিল আর আমি আমার বোনেদের সাথে। দেখো আমার বোন চলে এসেছে, মানে আমাদের সুইলিশ গেট বলে একটা জায়গা আছে, ওইখানেই দেখা করেছিলাম। ও আমাদের বাড়িতে আসেনি, আমি ওইখানে এগিয়ে এসেছিলাম, তারপর আমরা একসাথে গিয়েছি। দেখো বান্ধবী ললিতা ও এসে গেছে। আমরা তিনজনে মিলে যাচ্ছি আর কি। ওর স্কুটিটা রেখে দিয়েছিলাম, আমরা টোটো অটো করেই গিয়েছি। মানে সরস্বতী পুজোর বাজার বলে কথা, প্রচণ্ড ভিড় হবে, ওই জন্য আমরা গাড়ি করেই গিয়েছিলাম। ওই বাদ দিয়ে স্কুটি নিয়ে যেতে হবে না। তারপর দেখো আমরা চলে গিয়েছি, উলোবাড়িয়া যাচ্ছি আর কি, কালীবাড়ি। খালি ভিড় দেখো, ওইখানে সরস্বতী পুজো হয় আমি শুনেছি, কিন্তু আমি কোনো দিন দেখিনি আর কি, মানে যাইনি আমি ওইখানে, কোনো দিনই যাইনি। এই প্রথমবার গিয়েছি এবছর। এত ভিড় মানে বলে কথা না। কারা কারা এখানে এসেছিলে আমাকে কমেন্ট করে জানাও। আমি তো গিয়েছিলাম, আমরা 12টা নাগাদ গিয়েছিলাম। তারপরে এত ভিড়, আমরা সেই দিকে চলে গিয়েছিলাম, মানে একটু ধারের দিকে গিয়ে আমরা কটা রিলস ভিডিও বানিয়েছি, তোমরা তো দেখেইছো। আমরা কটা বানিয়েছি আমি, আমার বান্ধবী, মানে আমরা সবাই করছিলাম আর কি ভিডিও। তারপর করে টোরে আমরা একটু মানে নিচে ছিলাম। ওইখানে তো জানো বক্স দিয়েছিল প্রচণ্ড, মানে যারা যারা জানো আর কি, ওখানে প্রচণ্ড বক্স দিয়েছিল। খালি লোক দেখো দেখো, আমি ভিডিও করছি খালি লোক দেখে আমি খালি পাগলা। আমি ভাবছি এইখানেই কি সবাই এসেছে। তারপর দেখো আইসক্রিম কিনেছিলাম, মানে 20 টাকা দাম নিয়েছে। আর আইসক্রিমের সাইজ দেখো এই কুটুটা, মানে কি বলবো, আমি একটু খেয়েছিলাম যদিও, কিন্তু একটুখানেই দিয়েছিল ওই কুটুটা। ওই জন্য ভিডিওটা নিয়েছিলাম। তারপরে দেখো আমরা একটু ডান্স করছিলাম, ভিডিও টিডিও করে আমি তাহলে একটু আড়ালের দিকেই করছিলাম, অত ভিড়ের মধ্যে আমরা ঢুকিনি, একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলাম। তবু অনেক লোক আছে আশেপাশে, কিন্তু ওই ভিড়ের মধ্যে আমরা যাইনি, একটুখানি ডান্স করে পালিয়ে এসেছি। ভালো লাগছিল না, সত্যি কথা আমি বলবো একটা কথা, আমার এখন আর এইসব গানের নিচে একটু ভালো লাগে না। আমার হরিনামটাই ঠিক আছে। মানে হরিনামটাই আমার দারুণ মজা হয় নাচ করে, মানে কি বলবো আর, মানে ওই আনন্দ মানে কোথাও পাওয়া যাবে না এইরকম আর কি। আমি নাচতে ভালোবাসি বলে একটু গান টান বাজলে একটু নাচি ঠিকই কথা, কিন্তু আমি এখন আর সেই আনন্দ পাই না। মানে ইস্কনে আমি যতটা আনন্দ পাই, মানে হরিনামে নেচে, মানে হরিনামে নৃত্য করে দারুণ মজা পাই। এই সবে আমার আর ভালো লাগে না, ওই জন্য না নাচলে না। মানে একটু আধটু নাচি আর কি, নাহলে আমার ঠিক মনের মতো হয় না আর কি। তবু আমি একটু নাচছিলাম আর আমার বোন একটু একটু, মানে আমরা তারপরে চলে এসেছি। আমরা মানে ওইখানে 12টা নাগাদ গিয়েছি, তারপরে ভিডিও করে ঘুরে টুরে দেখো মন্দিরের ভেতরটা, ও বাবা রে, এত ভিড়, মানে কি বলবো, প্রচণ্ড ভিড় ছিল। আর ওই দিন মায়ের কাছে সবাই জুতো টুতো পরে, মানে কি বলবো আর, ওপরটায় উঠেনি জুতো পরে, কিন্তু ভেতরে ঢুকে পড়েছিল সবাই জুতো পরে। কি আর করা যাবে, বাইরে রাখলেই তো কে ফেলে দেবে কে নিয়ে নেবে বলে কথা না। তারপরে দেখো এরা ভিডিও করছে, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ছবি তুলাতুলি করে নিল। তারপরে আমরা একটা হোটেলে গিয়েছিলাম, আহারে দরবার। ওইখানে যাওয়ার পরে আমরা দেখো হাতটা ধুয়ে নিচ্ছি, এবার খেতে যাবো আর কি, মানে খেতে বসবো। ওই বাইরেটায় হাতটা ধুয়ে যাচ্ছি, বলে খাওয়া দাওয়া করে আসি, খিদে পেয়ে গিয়েছে। তখন বিকেল হয়ে গেছে, তারপর আমরা গিয়েছিলাম, ছবি তুলছি আর ভিডিও করছি খালি আয়নার সামনে। তারপর দেখো আমাদের ম্যাডাম খাবার অর্ডার দেবে আর কি, ওই দেখছে কি কি আছে এখানে খাবারটা, আর আমিও বসে আছি। এই হোটেলটা খুব সুন্দর, মানে সাজানো গোছানো আর কি, দারুণ। আমার সন্টু একটু ধরছিল ভিডিওটা, ওই করছিল। তারপর আমাদেরকে প্লেট দিয়ে গিয়েছে, তান্দুরি রুটি অর্ডার করেছিলাম, আর হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা, এটা করেছিলাম। 2টো করে রুটি আর 6 পিস মাংস দিয়েছিল আর কি, 2 পিস 2 পিস করে আমরা সবাই খেয়ে নিয়েছি তিনজনেই। ওরাই বললো এটাই অর্ডার করি, আর কি করবো, আমি তোদের যেটা ইচ্ছে সেটা কর, আমি যা দিবি আমি তাই খাবো, কোনো ব্যাপার না।
আমি বলছিলাম আজ কি চিকেন খাবি, ওরা বললো এখন তো কেটে গিয়েছে পুজোটা, মানে এবারে তো মানে 2 দিন পড়েছিল, কটার সময় কেটে গেছে। আমি বলি ঠিক আছে তাহলে, কী জানো তো আমি তো নিরামিষভোজী না, কিন্তু তবু মানে কিছু কিছু পালি আর কি, যেরকম মানে অনেক কিছুই পালি, যেদিন যেটা খাওয়ার না সেটা খাই না আর কি। তারপর দেখো আমরা সবাই ফিনিশ, আর এ দেখো খালি মুঠো মুঠো খাচ্ছে, কি বলবো, আর হাসিও পাবে তোমাদের, মানে বলে কথা না, এত হাসি লাগছিল। তারপর আমরা চলে আসলাম, দেখো টিস্যুতে করে নিয়ে এসেছিলো আবার মৌরিটাকে, দিয়ে হাসাহাসি করছে, অটোতে খাচ্ছে। দিস ইজ বিজনেস করছে, এত বাজে ওই মেয়েটা। আর বাড়ি চলে এসেছি, এটাই আয়নার সামনে একটু ভিডিও করেছিলাম, আর তোমাদের সাথে কিছু ছবি আমি শেয়ার করলাম। আমাদেরকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও, আমাদের 3জনকে কেমন লাগছে। তা আমি আর সন্টু, এটা সকালবেলা অঞ্জলি দিতে যাওয়ার সময় আমি আমার দেওর ছবি তুলেছিলাম, আর আমার বাপেদের নিয়ে আমার দেওর ছবি তুলেছে। এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।